একটা অ্যাক্সিডেন্টই বলতে পারো ঘটেছে। দুটো নিয়ে নিই নাকি? নতুন আমাদের ওয়াও মোমোর আউটলেট খুলেছিল, এইটা কেটে নিলাম এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি, দেখে থাকো আজকে ব্লগটা। আই হোপ তোমাদের বেশ ভালো লাগবে। তোমাদের তো গুড মর্নিং উইশ করলাম, বাট আমার জন্য আজকের মর্নিংটা খুব একটা গুড না। কালকে তোমাদের যে সেমিনারের কথাটা বলছিলাম, যে প্রোগ্রামের কথাটা বলছিলাম, সেটা আনফরচুনেটলি ক্যান্সেল হয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্টই বলতে পারো, একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে, তো সেজন্যই এত বড় একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। আর যার জন্যই আর কি মনটা একটু খারাপও আছে। একটা এক্সাইটমেন্ট তো ছিলই আজকের সেমিনারের জন্য, প্রোগ্রামের জন্য। আর 12টার দিকে বেরোনোরও কথা ছিল, 12টার আগে আগে বেরোতে হতো। তো সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। আর সেটা আমি জানতে পারি কালকে অনেক রাত্রে, যেরকম 12টা সাড়ে 12টা নাগাদ এরকম টাইমে জানতে পারি। মেসেজ আসে, আর মেসেজ আসে, ভয়েস মেসেজও আসে। তো তখন জানতে পারি যে আজকের যে প্রোগ্রাম শিডিউল ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। বাট একটা অ্যাক্সিডেন্টই বলতে পারো ঘটেছে। সেটা আমি ডিটেলসে কি এগুলোর বিষয়ে আর যাচ্ছি না, বাট যে ইনজিউরটা হয়েছে সেটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটাই চাই আর কি। আর যাতে আবার প্রোগ্রামটা রিশিডিউল হয়। একটা প্রোগ্রাম, একটা সেমিনারের মধ্যে থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। জীবনে তো শেখার মানে সেই কোনো শেষ নেই। যত জীবন যাচ্ছে ততই আমরা নতুন নতুন কিছু শিখতে পাচ্ছি। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতাম যে প্রোগ্রামটা কি বা কোথায় কোন সেমিনারে যাচ্ছি, বাট সেটা আজকে আর হলো না। যাই হোক, সবকিছু হ্যাপাজাটলি হচ্ছে, সকাল থেকে সেজন্য মনটাও ভালো নেই। সবকিছু না প্ল্যানে পুরো জল ঢেলে যাচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, যেটা হবে সেটাই আর কি। কিছু আজকে সেরকম কোনো প্ল্যানও রাখিনি, যেরকমটা হবে সেরকমই। রাত্রিবেলাতে রাহুল আসছে, আজকে রাত্রিবেলায় রাহুল আর কি বহরমপুরে আসছে, তো এটা একটা ভালো দিক। আমার সামনে না একটা কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, মানে এই জানলা দিয়ে নেমে 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 গাছে চলে গেল, একদম গাছ লাগা যেহেতু জানলাটা। তো চলো দেখতে থাকো ব্লগটা কতদূর কি হয়। আজকে অনেকটা সকালে উঠেছি। আয়ুষ গেল স্কুলে, সকাল সকাল স্কুলে চলে গেছে। তো তারপরে আমি উঠে পড়েছি। উঠে না কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফ্রেশ হলাম, দিয়ে ভালো লাগলো না, দেন আমি আবার শুয়ে পড়েছি। মানে কিছু ভালো লাগছিল না আর কি। যাই হোক, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে অনেকক্ষণই, তারপরে আর কি ব্লগটা স্টার্ট করছি। প্রচন্ড লেভেলের গরম এখানেও, কিন্তু প্রত্যেকদিন সকালে দেখছি ফোনে মেসেজ আসছে যে এরকম ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, এত ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হবে। যে কেন যে মেসেজগুলো আসছে আমি বুঝতে পারছি না। মেসেজ দেখে আমার আরো রাগ হয়ে যাচ্ছে। মেসেজই চলে আসছে, কিন্তু কোনো ঝড় বৃষ্টির কোনো পাত্তাই নেই। মানে ঝড় বৃষ্টি এখানে নেই বলতে গেলে, মানে বোধহয় চলে গেছে অন্য দেশে। যাই হোক, দিদি এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। এখানে পুঁই শাক কাটা হলো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে হবে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা স্টার্ট করে দিয়েছে দিদি। আর হবে মাছের ডিম এনেছে জামাইবু, মাছের ডিম দিয়ে কিছু একটা প্রিপারেশন হবে, বা ভাজাও রাখতে পারে। তো দিদি এখানে রান্না বান্না করছে লাঞ্চের জন্য। আর রাহুল আসতে আজকে মোটামুটি সন্ধে 6:30 7টা বেজেই যাবে। আমি এখন যাই, গিয়ে একটু ঘরটাগুলো ক্লিন করে নিই, তাহলে দিদির একটু সুবিধা হবে। তারপরে স্নানটাও সেরে নেবো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 1:30। আর আয়ুষও চলে এসে স্কুল থেকে, স্নানে গেছে। এখন আমরা বসবো হচ্ছে লাঞ্চে। বসে গেছি আমরা লাঞ্চে। আয়ুষ কিছু নাম দিয়েছিস বললি না? নাচে। এই বিকেল টাইমটা এখানে আমার একদমই ভালো লাগে না, প্রচণ্ড বোরিং লাগে। বাড়ি থেকেও থাকে না, সেজন্য প্রচণ্ড বোরিং ফিল হয়। আর আমি দরকার না থাকলে খুব একটা বেরোই না, বাড়িতেই থাকি। দরকার থাকলে তবেই বেরোই। তো কি করব, বসে বসে প্রচণ্ড বোরিং লাগছিল। তো এডিটের কাজও আছে জানো, কিন্তু এডিট আমার করতে এখন ইচ্ছা করছে না। তো এই যে শুয়ে শুয়ে একটু ক্যান্ডি ক্রাশ খেলছিলাম। আর আমার লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, থামো। আমার লেভেল হচ্ছে 3816 লেভেলে খেলছি আমি এখন। আর বাবাও আসছে, বাবা বেরিয়েছে 5টার সময় বাড়ি থেকে। তো বাবাও আসছে, ওই সন্ধ্যা নাগাদ বাবাও ঢুকবে। তো বাবা আজকে আসছে, আমি আর বাবা আবার কালকে একসঙ্গে বাড়ি চলে যাবো। আর রাহুল তো আসছেই, সন্ধ্যা নাগাদ ও ঢুকে যাবে। এখানে বসিয়েছি চা, বাবা চলে এসেছে আর রাহুলও আসছে। তো আমি একবার সবার জন্য চাটা বসিয়ে দিলাম। পড়তে গেছিলিস? তাই পড়তেই তো গেছিলিস, তুই পড়ে গেলি।
ওয়েলকাম আয়ুষ, ওয়েলকাম গো দাদাকে। এই চা করছি। বাড়িতে পা ফেলা মাত্র ছুট দিল কোথায়। আমি বললাম চা করছি, চাটা খেয়ে যাও অন্তত। ছুট দিল একদম। চাটা কে খাচ্ছে এখন বিরাট ব্যাপার। 8টা বাজে, তো এখন একটু রেডি হয়েছি, যাবো একটু আর কি টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে যাবো, মোহন নেই যাবো। আর রাহুল চলে যাচ্ছে, রাহুলও যাচ্ছে আমাদের সাথে, বললো যে চলো আমি একটু ঘুরে আসি। আর কি রে, হাতে কিন্তু ফোন আছে, যে আমি ব্লগ করছি টুক করে ফোনটা রেখে দিচ্ছে। আয়ুষ যাচ্ছে না, রাহুল যাচ্ছে, তো চলো এখন বেরোই। আমরা 3 জন যাচ্ছি, আমি, রাহুল আর হচ্ছে বাবা। রেকর্ড করলা নাকি? না না, জায়গা দেবো। কোনটা নেবো, আইস রোস্ট নাকি ব্ল্যাক রোস্ট, কফি নাকি গোল্ড? নেসকাফি নে, ব্লু নিস না। এখানে একটা ফ্রি আছে, ফ্রস্টি নেসলে গ্লাস, এটার সাথে ফ্রি দিয়েছে একটা। হ্যাঁ, হয়ে গেছে আমাদের এখান থেকে কেনাকাটি করা। রাহুল চলে গেছে বন্ধুদের সাথে, আমরা এখন আর কি যাচ্ছি বাড়ি এসে গেছি। মোহন মোড়ের সামনে আর কি নতুন আমাদের ওয়াও মোমোর আউটলেট খুলেছিল। তো আজকে আর যাওয়ার সুযোগ হলো না, বাট আমার মোমো ভীষণই ফেভারিট। আজকে যাওয়ার সুযোগ হয়নি, বাট নেক্সট টাইম একদমই ট্রাই করবো। এসে পড়েছি এখন আমরা ডিনারে। লুচি, আলু বানির তরকারি, এখানে ছোলা তরকারি আছে, মিষ্টি আছে, তার সঙ্গে আমও আছে। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটা এবার কন্টিনিউ করছি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণই হয়ে গেছে, তবুও এই ব্রেকফাস্ট টেবিলেই বসে আছি, গল্প টল্প হচ্ছে আর কি। রাহুল একটু দেরি করে ব্রেকফাস্ট করলো, এই জাস্ট ও খেয়ে উঠলো। আর আমি এখানে এই যে কালকে যেটা কিনে এনেছিলাম কফি মাগ, এটাই দেখছি। কফি মাগটা একটু অন্যরকম, এটা মানে গ্লাস দিয়েছে, এটাই এখন খুলছি দেখার জন্য। চলো এটা খুলি। আয়ুষ গিয়েছে স্কুলে, নাহলে আমার ভালোই হতো, আয়ুষ একটু ক্যামেরা করে দিতে পারতো। আর রাহুল আমার ক্যামেরা করে দেবে না, ও শুধু বললেই না না না। এটা প্যাকেজিংটা বেশ ভালোই আছে। এই দেখ, আগে ওই তোমার ওই রেড কালারের একটা নেসকাফির কাপ দিত, আর ওটাও ছিল আর এটাও ছিল, এটা আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমার কাচের আর কি, এখানে নেসকাফি লেখা আছে এরকম। কফিটা বের করে নিলাম। এই যে এতক্ষণ আমি বুঝতে পারিনি, ভুল সাইডে ক্যামেরাটা রেখেছি, আর দেখছি পুরো ভিডিওটা ঝাপসা উঠছে। যাই হোক, এটা আবার প্যাকিংটাই করে রাখি। বিকেলে বাড়ি চলে যাব, স্নান করব, লাঞ্চ করব, তারপরে বিকেলে বাড়ি যাব। হাসছিস কেন রে? যাবো, ঢোকা দিতে পারছি না। এটা কেমন ছিল? স্নানটা আমার সারা এখানে হয়ে গেছে। বাপরে, এটা যাচ্ছে। আয়ুষ এখানে স্কুল থেকে চলে এসছে, এই যে এসে সবারই আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। লাস্ট হচ্ছে রাহুল ঢুকেছে স্নানে। দিদিদের বেশ মানি প্ল্যান্টের গাছটা দেখো ভালোই হয়েছে, এই যে এদিক দিয়ে
অনেকটা বেশ হয়েছে। আমি ভাবছি এখান থেকে একটু মানি প্ল্যান্ট নিয়ে যাব আজকে। আগের বার এসে আমি এখানে একটা আর কি ইসের মধ্যে একটা মাগের মধ্যে লাগিয়েছিলাম মানি প্ল্যান্ট, বেশ সুন্দর হয়ে এখনো আছে দেখছি। আমি আজকে একটু নিয়ে যাব, আমাদের বাড়িতে না মানি প্ল্যান্ট নেই, সেজন্য এখান থেকে একটু কেটে নিয়ে যাব, দিয়ে লাগাবো। একটু আগেই এই জায়গাটা পুরো মেঘে ভর্তি ছিল, কালো হয়ে মেঘ উঠেছিল, এখন দেখো একবারে নীল আকাশ, পুরো নীল আকাশ হয়ে গেছে। এইটা কেটে নিলাম এখান থেকে, এই যে, আর এটা বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো আজকে। এই দেখ মানি প্ল্যান্ট নিয়ে নিলাম। বসে গেছি লাঞ্চে। আজকে আছে এখানে কচুর দম, এখানে মাছের ডিমের বড়া, আর আছে মাছের ঝোল। রাহুলের ভাত আছে, বাট রাহুল এখনো আসেনি। মাছের ঝোল এখানে এই চালা। সকালে লাঞ্চ হয়ে গেছে, আর কিছুক্ষণ রাহুল বুঝলি, আর কিছুক্ষণ আছি, এই 2 ঘন্টা মতো, তারপরে বেরিয়ে যাবো, বুঝতে পারলি? টাটা আয়ুষ। আয়ুষের সঙ্গে কিন্তু যাওয়ার সময় দেখা হবে না। হয়ে গেছি আমি রেডি, ঘড়িতে বাজে এখন 6টা, এখন বেরোবো। এদিকে বাবাও রেডি হচ্ছে, তো হয়ে গেছে সমস্ত ব্যাগটা গোছানো, এখন বেরিয়ে যাব। তখন বেরিয়ে যাব রাহুলকে টাটা করে দিয়ে। রাহুল কিছুদিনের মধ্যে আবার আমাদের বাড়িও আসবে। আসবি তো? ও আসবে, এখন কদিন আসলো আর কি, বাড়িতে কদিন থাক, তারপরে যাবে। আয়ুষ তো চলে গেছে পড়তে, ওর সঙ্গে দেখা হবে না। তো এই যে হয়ে গেল, এবার বেরিয়ে যাব। ব্যাগটা পেছনে দিয়ে দিই নাকি? হ্যাঁ, ব্যাগটা পেছনে দিয়ে দাও। যা ব্যাগটা ওটা শিখিয়ে দিবি, দিলে হবে। হ্যাঁ, আস্তে মাথায় লাগে। চলো লাগিয়ে